এখন বলবো যারা অকারণ মিথ্যে কথা বলে। কারণে অকারণে কিছু মানুষ আছে কারণে অকারণে মিথ্যে কথা বলতে শুরু করে দেয়, কোনো প্রয়োজন নেই। কি খেয়েছিস? এই তো এই খেয়েছিস। তার বাড়ির যখন আর একটা লোককে জিজ্ঞাসা করা হলো, সে পুরো ডিফারেন্ট কিছু বলছে। পুরো কী বলুন তো, এতে সেই মানুষটির সম্পর্কে আস্তে আস্তে মানুষ সচেতন হয়ে যায় যে এ তো কারণে অকারণে মিথ্যে কথা বলে। মিথ্যে কথা বলতে অনেক মানুষের খুব জিভে আরাম হয়। এটা একটা ব্যাধি। যেমন একটা ব্যাধি আছে দেখবেন, অনেকে কারো বাড়িতে গেলে কিছু চুরি করে, সেরকম মিথ্যে কথা বলাও একটা অসুখ। তো আমরা যে মিথ্যে কথা বলছি সেও কিন্তু জানে যে আমি এই মিথ্যে কথাটা বলছি, অবশ্যই জানে, না জানলে বানিয়ে বলছে কী করে। এই সব মানুষগুলোকে সচেতনভাবে ধরিয়ে দিতে হবে যে তুমি কিন্তু অমুক দিন এই কথাটা বলেছিলে, এই কথাটা কিন্তু সঠিক না। এবার সে যদি বারবার ধরা পড়ে তখন দেখবেন আস্তে আস্তে মিথ্যে কথা বলার টেন্ডেন্সিটা একটু কমবে। আবার কিছু মানুষ আছে যে একটা বানিয়ে বানিয়ে এমন গল্প বলে দিচ্ছে একজনের নামে যে তার কোনো ভিত্তি নেই। এটাও একটা অসুখ, মিথ্যে কথার মতোই। মানে বানিয়ে কথা বলাটা তো মিথ্যে কথার মতোই। যে মানুষটার সম্পর্কে বলছে সেই মানুষটা একটা ভিন্ন ধর্মী, কিন্তু আপনার কাছে যখন প্রেজেন্ট করছে একেবারে আপনি একটা আপনার চোখ দিয়ে অন্য কাউকে দেখতে পাচ্ছেন। এরকম ঘটনার প্রচুর ঘনঘটা আছে। অনেক ছোট ছোট বাচ্চারাও দেখেছি তাদের খুব অকারণে মিথ্যে কথা বলে যাচ্ছে। মা বাবারা শাসন তো করতে হবে, শাসনটা কীভাবে, মেরে ধরে তো শাসন করা যাবে না, তাদের বুঝিয়ে বলা যে মিথ্যে কথা বলতে নেই। যেরকম আমাদের ছোটোবেলায় বলতো বাবা মারা, মিথ্যে কথা বললে ঠাকুর পাপ দেবে। হ্যাঁ, ঠাকুর পাপ দেবে কিনা জানি না, তবে জীবনে নানান রকম বিপত্তি এবং ঝঞ্ঝাট আসবে, যে ঝঞ্ঝাটগুলো ওই বাচ্চাটা পরবর্তীকালে তাকে তার জীবন বিষময় করে তুলবে। তো আমাদের বাবা মাদেরও একটা ডিউটি থাকে যে মিথ্যে কথা বলা মানুষগুলোকে বা বাচ্চাদেরকে আমরা তাদের সময় থাকতে বুঝিয়ে বলা যে না, এটা কিন্তু করো না, এটা তুমি আজ হোক কাল হোক এই কথা ধরা পড়বে। কেননা সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই। মিথ্যা যতই লোভনীয় হোক কিন্তু ও তো মিথ্যে, তাই না? তো মিথ্যে কথা বলার আগে আমাদের প্রত্যেককে চিন্তা করতে হবে যে অকারণ বানিয়ে মিথ্যে কথা বলা চলবে না। আশেপাশের কেউ বললে তাকে ধরিয়ে দিতে হবে যে এই তুমি এটা বেঠিক বলছো, আমি এটা এরকম শুনেছিলাম, বা তুমি এটা বানিয়ে বলছো। এরকম ভুরি ভুরি ঘটনাও আমাদের জীবনে ঘটে। বিশেষ করে দেখবেন হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্কে, তো তারা একে অপরকে মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা বলাতে কি হচ্ছে, কোনো না কোনো দিন সেই মিথ্যেটা তো ধরা পড়বেই। তো কেউ তো আর বোকা নয়। বয়ফ্রেন্ড অকারণে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে, এই তো এই কাজে ব্যস্ত ছিলাম, ওই কাজে ব্যস্ত ছিলাম। সে যে কাজটায় ব্যস্ত ছিল সেটা সে বলতে পারবে না, তার কারণ হচ্ছে সেই কাজটা সে সঠিক করেনি, তাই সে বানিয়ে বানিয়ে অন্য মিথ্যে কথা বলছে। সেটা গার্লফ্রেন্ডও করে। এইগুলো কিন্তু সেই সম্পর্ককে মজবুত করবে না। সেই সম্পর্ক কিন্তু ভিত্তিটাই যখন মিথ্যে দিয়ে, তো একদিন না একদিন সেই বালির বুদির গড় ভেঙেই পড়বে। সেরকম হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও দেখেছি যে অকারণে ওয়াইফও মিথ্যে কথা বলছে, অকারণে হাজব্যান্ডও মিথ্যে কথা বলছে। প্রয়োজন নেই তো কোনো। এমন কোনো কাজ আমরা আমাদের জীবনে করব না যেটা আমাদেরকে আমাদের প্রিয়জনের কাছে লুকিয়ে রাখতে হয়, বা আশেপাশের লোককে বলতে গেলে আমাদেরকে মিথ্যে কথা বানিয়ে বলতে হয়। মিথ্যে কথা একটা ব্যাধি। এই ব্যাধি থেকে নিজেরাও মুক্ত হব, অন্যদের মুক্ত করতে সাহায্য করব। আপনি বলতেই পারেন যে আমার দর্শক বন্ধুরা যে হঠাৎ আজকে এইটা নিয়ে কেন বলছেন। রিসেন্ট পাস্টে অনেকগুলো মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, জানাশুনো হয়েছে, যারা অকারণে বানিয়ে বানিয়ে প্রচুর মিথ্যে কথা বলছে। কিছুই হয়নি, সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সৎসাহস নেই সেই ঘটনাটা, সে যে ঘটনার সাথে যুক্ত ছিল সেই ঘটনাটা বলার। বলে দিলে আজ যাই হতো, সম্পর্কটা নষ্ট হতো না। যে হ্যাঁ, হয়তো মানুষটির খারাপ লাগতো, কিন্তু মিথ্যে বানিয়ে বলার জন্য সম্পর্কটা চিরতরে চিরদিনের জন্য শেষ হয়ে গেল। এরকম ভুরি ভুরি ঘটনার অন্ত নেই। তো মিথ্যে কথা বলার আগে অন্ততপক্ষে 4 বার ভাবার কথা বলবো না, 4 কোটি বার ভাবার কথা বলবো। একটু চিন্তা করবেন আমার কথাটা।
আর দর্শক বন্ধুদের কোনো মন্তব্য থাকলে লিখবেন। আর যারা মিথ্যে কথা বলতে যাদের খুব ভালো লাগে, আমরা যারা জানতে পারি যে এরা মিথ্যে কথা বলতে এদের খুব ভালো লাগে, তাদের সাহায্য করা যে ওই ব্যাধি থেকে যাতে তারা বেরিয়ে আসতে পারে। আজকে এখানেই শেষ করছি। আবার একটা অন্য ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে আসব। ভালো থাকবেন সবাই। এখানেই শেষ করছি।